হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে জিদ্দাকে নিয়ে। ভাই, জিদ্দাকে নিয়ে অনেক দিন ভিডিও বানানো হয়নি, কোনো আপডেটই তো নেই জিদ্দাকে নিয়ে, কী ভিডিও বানাবো। যাই হোক, এই চ্যানেলে এখন আপাতত কথা বলবো আমরা যে জিদ্দার কি কর্পোরেট বুকিং করা উচিত বাকিদের মতন। মানে বাকিরা কে কী করছে জানি না, কতজন কর্পোরেট বুকিং করছে জানি না, তবে অঙ্কুশদা রিসেন্টলি একটা ইন্টারভিউতে বলেছে যে আমার মির্জার কর্পোরেট বুকিং বা ওই যে ওই মানে টিকিট বুকিং যেটা ছিল সেটা হচ্ছে 1,20,000 টাকা। ঠিক আছে, এইটা হচ্ছে কর্পোরেট বুকিং ছিল মির্জার। এটা কিন্তু অঙ্কুশদা নিজে বলেছে। তো এবার এইটা শোনার পর থেকে অনেকেই বলছে যে নাকি দেবদাও নাকি কর্পোরেট বুকিং করে, যদিও আমার কাছে কোনো রকম এরকম কোনো আপডেট নেই যে দেবদা কর্পোরেট বুকিং করেন। তবে কর্পোরেট বুকিংটাকে আমি খারাপ নজরে দেখি না। এটা কিছু লোক যদি মনে করেন যে কর্পোরেট বুকিং খারাপ করা বা কর্পোরেট বুকিং করা উচিত নয়, এটা কিন্তু একদমই ঠিক নয়। বক্স অফিস কালেকশন দেওয়াও উচিত, এবং তাতে যদি মানে 80 টাকা কালেকশন হয় 100 টাকা বললেও আমার মনে হয় না কোনো অসুবিধা রয়েছে। হ্যাঁ, জলটা তুমি তখনই মেশাতে পারবে এখন যদি তুমি কালেকশন হয় 1 কোটি টাকা আর তুমি বলছো 10 কোটি টাকা, তখন তো পাবলিক বুঝে যাবে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু হ্যাঁ, তুমি 1,20,00,000 বলতেই পারো। আর এটা করে, সবাই করে। আমি মানে আজকে টলিউড করছে এমনটা না, বলিউডও করে, সাউথও করে। সাউথ তো ভাই মানে গেম চেঞ্জারের সময় কী কালেকশন বলেছিল তোমার মনে আছে? তো যাই হোক, এবার আসি জিদ্দার কথায়। জিদ্দার কি এগুলো করা উচিত? দেখো, তুমি যদি অনেস্টির দিক দিয়ে চিন্তা করে দেখো, না বস কোনো কর্পোরেট বুকিং চাই না, কিছু করা উচিত না, এটা বলা উচিত। কিন্তু আমি এটাতে বিশ্বাস করি না। আমার মনে হয় জিদ্দার সব রকমের জিনিসপত্র এখন করা উচিত, কারণ জিদ্দা আরও বড় বক্স অফিসে ব্লকবাস্টার দেওয়াটা সবথেকে বড় ইম্পর্টেন্ট। তো জিদ্দার এখন আমার যেটা মনে হয় সেই জিনিসপত্রগুলো প্রমোশন এক তো সলিড করা উচিত। মানে এরকম নয় যে শুধু মানে আমাদেরকে ডেকে প্রমোশন করছেন, এমনটা না। আমাদেরকে ডেকে প্রমোশন করছেন, খুব ভালো কথা। গ্রামে গঞ্জে মফস্বলে গিয়ে একদম পাবলিকের ভিতরে ঢুকে গিয়ে প্রমোশন করতে হবে, সেই প্রমোশনটা করা উচিত। ছবির ভিতরে বাঙালিয়ানা রাখা উচিত, এইটা বারবার মেনশন করছি। খাদান যে কারণে ব্যবসা করেছে, খাদান কিন্তু ভাই ব্যবসা করেছে। হ্যাঁ, গ্রামেগঞ্জে মফস্বলে রাত্রি 2টোর সময় শো হাউসফুল হওয়া মুখের কথা নয়, তার ব্যবসা করেছেই শুধুমাত্র ওই বাঙালিয়ানার চক্করে। তো বাঙালিয়ানা রাখা উচিত জিদ্দার। এই দুটো জিনিস কমপ্লিট হয়ে গেল, বাঙালিয়ানা এবং প্রমোশন, হিউজ প্রমোশন করা উচিত, একদম মানে জান লড়িয়ে দেওয়া উচিত একটা ছবির পিছনে। আচ্ছা, এবার যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে জিদ্দার পেজটাকে একটুখানি মানে করতে হবে, কারণ জিদ্দার পেজটায় বড্ড রিল, কন্টিনিউয়াসলি পুরনো ছবি রিল। বাকি দুটোতে হোক না, মানে জিদ্দার প্রোডাকশন হাউসের দুটো পেজে হোক না, জিদ্দার মেন পেজটাতে রিল না গেলেই ভালো হয়। আমার মনে হয় সেটা ভালো, মানে সেটা হওয়া উচিত। আর যদি বলো যে এই যে মানে কী বলবো, কর্পোরেট বুকিং, এতে অন্যায় কী আছে? এই যে স্কাইফোর্স বলে ছবিটা কর্পোরেট বুকিং করেছে, অন্যায় কী আছে? কর্পোরেট বুকিং মানেটা কি? মানে কর্পোরেট সেক্টরে যারা কাজকর্ম করেন তাদেরকে কিছু টিকিট বিনা পয়সায়, নিজের পয়সায় কেটে দিয়ে তাদেরকে দেখানো, তারা বাইরে বেরিয়ে মার্কেটিং করবে ছবিটার। স্কাইফোর্সের রিভিউ প্রচণ্ড ভালো ছিল, যারা বাইরে বেরিয়েছিল তারা ভালো বলেছিল। 20 টাকার কর্পোরেট বুকিং করলে 200 টাকা ওরা বক্স অফিস থেকে কামিয়েছে। তো এটা তো একটা পার্ট অফ প্রমোশন। তো এটা করা উচিত, অবশ্যই জিদ্দার করা উচিত। আমার তো মতে মনে হয় অবশ্যই কর্পোরেট বুকিং জিদ্দার করা উচিত, এবং সর্বোপরি বক্স অফিস কালেকশনও জিদ্দার জানানো উচিত। মানে জাস্ট হিট বা সুপারহিট এরকম না, একদম প্রপার বক্স অফিস কালেকশন জিদ্দার জানিয়ে দেওয়া উচিত। এটাও আমার কোথাও গিয়ে মনে হয়। তো এগুলো না জিদ্দার এখন করা উচিত। আর মানে যা আমরা ভাবছি যেগুলো, সেগুলোর বাইরে বেরিয়েও জিদ্দার আরও অনেক কিছু করা উচিত এখন বাংলা ছবিতে। মানে যেগুলো করলে জাস্ট জিদ্দার একটা 10 CR বক্স অফিস কালেকশন দিতে পারে। এখন জিদ্দার একটা ছবি আসবে বক্স অফিসে, 10 কোটি টাকার বক্স অফিস কালেকশন হবে সেই ছবিটার, তবে কি একটা মারাত্মক ধামাকা হবে। আর এইটুকু বলে রাখি, প্রত্যেকটা সুপারস্টারের জীবনে ডাউনফল আসে, ঠিক আছে? এবং তার কেরিয়ারে ডাউনফল, মানে জিদ্দার কেরিয়ারে ডাউনফল প্রচুরবার এসেছে। জিৎ ফ্যান্সরাই বলে যে বাজির সময় একটা ডিপ দেখেছিল, তারপরে তো আবার রাবণ দিয়ে বিরাটভাবে কামব্যাক, রাবণ চেঙ্গিজ একটা হিউজ ব্যাপার। আবার মানুষের সময় একটা ডিপ, আবার বুমেরাং দিয়ে একটা মারাত্মক রকম কালেকশন করেছে। তো জিদ্দা হি ইজ দ্য আলটিমেট মানে সুপারস্টার, এবং প্যান ইন্ডিয়াতে তার হোল্ড রয়েছে। অবশ্যই প্যান ইন্ডিয়া রিলিজটাও জিদ্দার ক্ষেত্রে প্রয়োজন। এবং যদি বাংলাকে এখন প্যান ইন্ডিয়া রিপ্রেজেন্ট করতে পারে কেউ, বা কোনো বাংলা ছবিকে নিয়ে গিয়ে প্যান ইন্ডিয়াতে সাকসেসফুলও বানাতে পারে কেউ, সেটা জিদ্দাই পারে একমাত্র। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।